নমস্কার। আমরা আবার একটা ন্যারেশন নিয়ে আজকে এসেছি। ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ জিজ্ঞাসামূলক বা প্রশ্নবোধক বাক্য। এই ন্যারেশন করতে গেলে তোমাকে সবার আগে যেটা আইডেন্টিফাই করতে হবে, আগে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচ অর্থাৎ উইদিন দ্য কমাস অর ইনভার্টেড কমাসের মধ্যে যেটা আছে, যে পার্টটা আছে অর্থাৎ দ্য রিপোর্টেড স্পিচ এটা কোন টেন্সে আছে। যদি তুমি জানতে পেরেছো যে এটা এই টেন্সে আছে, তাহলে কিন্তু এটা উইদিন আ শর্ট টাইম 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। সেই জন্য আমি বলবো টেন্সটা ভালো করে তোমাকে গ্র্যাব করতে হবে এবং তোমাকে এটি ভালো করে বুঝতে হবে, তাহলে দেখবে তুমি এটা খুব সহজেই করতে পারছো। এসো আমরা দেখি এবার নাম্বার 6। She said to me, সে আমাকে বলেছিল, what time is your flight tomorrow? আগামীকাল তোমার কোন সময়ে ফ্লাইট আছে? আগামীকাল। তাহলে এখানে দেখো সেন্টেন্স কি আছে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ভালো করে বুঝতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কি আছে না, রিপোর্টেড স্পিচ এখানে আছে V1, তাহলে এটা কি হয়ে যাবে, was বা were। was বা were। সবার আগে তোমাকে জানতে হবে যে was were কোথায় আছে। দেখো কিভাবে করতে, আমরা শেষের দিকে করি, শেষের দিক থেকে করি আমরা, অর্থাৎ ডি থেকে শুরু করি। দেখো সি সেড টু থাকলে তুমি কি করবে, আস্কড, তুমি করেছো, নো প্রবলেম। তাহলে এটা কি দিয়ে শুরু হয়েছে, ডব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, তুমি ডব্লিউএইচ দিয়ে শুরু করেছো, নো প্রবলেম। ডব্লিউএইচ এর পর কি আসবে না, সাবজেক্ট আসবে। তারপরে এটা সেন্টেন্সে কি হবে না, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে অর্থাৎ ফুল স্টপ হবে, ঠিক আছে। সাবজেক্ট কি এসেছে, টাইম এসেছে। এখানে কি আছে, ইওর টাইম, কার সাথে চেঞ্জ হবে, মির সাথে, অবজেক্টের সাথে, তাহলে কি হবে মাই টাইম। হ্যাঁ, মাই টাইম, অ্যাকচুয়ালি টাইম মাই হয় না, হোয়াট টাইম মাই, বাট মাই টাইম, ফ্লাইট, ইওর ফ্লাইট, ইওর মাই ফ্লাইট, ওকে মাই ফ্লাইট। এখানে কি আছে, প্রেজেন্ট আছে, এটা কি হয়ে যাবে, V2 হয়ে যাবে। কি আছে এখানে, উইল বি, দ্যাট ইজ রং। বুঝতে পেরেছি, ওকে। নেক্সট নাম্বার সি কি বলছে, শি আস্কড মি, ঠিক আছে, হোয়াট টাইম মাই ফ্লাইট, হোয়াট টাইম মাই ফ্লাইট ওয়াজ দ্য ফলোইং ডে, ওয়াজ দ্য ফলোইং ডে। এখানে কি হচ্ছে, she asked me, সে আমাকে বলল what time, এখানে কি আছে your flight, তাহলে what time my flight was the following day। তাহলে এটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে যে 3 নাম্বারটা কি বলছে, ভালো করে দেখো। she asked me, said to the ask পেয়েছি, me পেয়েছি, what time পেয়েছি, শুরু হয়েছে what দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, your time, your flight, তাহলে এখানে কি আছে, my flight, এখানে ভার্ব আছে, was হয়ে গেছে, the tomorrow থাকলে the following day, that is right। ঠিক আছে, ভালো করে দেখে নাও। নেক্সট আবার এই দুটো আমরা দেখি, she asked me, ঠিক আছে, that is wrong, it is not assertive sentence, it is interrogative sentence। তাহলে এটা ডব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ডই হবে, তাহলে হলো না। নেক্সট কি আছে, she asked me what time is, এখানে is আছে, এখানে is দিয়েছে, that is wrong, so your answer is C। It's very easy if you understand the tense very well, within a short time 2 to 3 সেকেন্ডের মধ্যে it will be completed। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ট্রিক্স পেতে।